একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আমরা এখানে আপনার হাজির হয়েছি। সেটা হচ্ছে চট্টগ্রামের রাউজানের অর্থাৎ চট্টগ্রামের রাউজানের এক বিএনপি নেতাকে অল্প কিছুক্ষণ আগে গুলিবিদ্ধের ঘটনা করে, যিনি ইতিমধ্যে হাসপাতালে মারা গেছেন। সেই বিএনপি নেতা হচ্ছে সেই বিএনপি নেতা রাউজানের বিএনপি নেতা আব্দুল হাকিম, যাকে গুলি করা হয়েছে সামনে থেকে দেখতে পাচ্ছেন, খুব সামনে থেকে যাকে গুলি করা হয়েছে। অর্থাৎ গাড়ির আয়না ছেদ করে সরাসরি ওনার শরীর স্পর্শ করে, যার কারণে তিনি মৃত্যুবরণ করেন। এখানে তাকে গাড়ি থেকে উদ্ধার করে স্থানীয়রা এবার কেন নেওয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, আবারও বলে রাখি, আমরা যুক্ত হচ্ছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধুরঘাট এলাকা থেকে। যে কিছুক্ষণ আগেই যেখানে একজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তার ফাইজারের গাড়িটি এখানে অর্থাৎ সড়কের মাঝখানে, কাপ্তাই সড়কের মাঝখানে রয়েছেন। প্রকাশ্য এইভাবে পার্শ্ববর্তী একটা মাহফিল চলছিল, এই প্রকাশ্যে এই ধরনের ঘটনা এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘ যানজট, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তবে তারা যানজট নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে। বিশেষ করে হাটহাজারী উপজেলার মদনঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রয়েছেন এখানে। দর্শক, এক কথা জানিয়ে রাখি, গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। এর মধ্যে আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, যিনি হামিম এগ্রো ফার্মের স্বত্বাধিকারী। এর ছাড়াও আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন একটি হাসপাতালে। যিনি মারা গেছেন তিনি এবার কেন হাসপাতালে তার মরদেহটা রয়েছে। এই নিয়ে পুরো এলাকায় আবারও আতঙ্ক বিশেষ করে দীর্ঘ মানে কয়েকটি হত্যাকাণ্ডের পর, রাউজানের কুন্দলের পর মারা যাওয়ার পর আবারও একটি হাটহাজারী অর্থাৎ রাউজানের প্রবেশদ্বারে আরেকটি মৃত্যুর ঘটনা এই এলাকার মানুষকে হতভম্ব করেছে। আমরা দেখছেন তার স্বজনরাও এখানে রয়েছেন। এখানে রাউজান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এবার কেন হাসপাতালের দিকে ছুটে যাচ্ছেন তাকে দেখতে। এবং রাউজানের মুন্সিঘাট এলাকায় ইতিমধ্যে প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে প্রতিবাদ সভা চলছে। আমরা যদি তাকে দেখাই, অর্থাৎ এই জায়গায় তাকে সম্ভবত গতিরোধ করা হয়েছে অথবা চলন্ত গাড়িতেই করা হয়েছে, যে কোনো একটা কিছু হয়েছে। অর্থাৎ 6টার দিকে এখানে বিপুল সংখ্যক মানুষ এখানে রয়েছেন। অর্থাৎ রাউজানের প্রবেশদ্বারে হাটহাজারীর সম্মুখে মধুরাঘাটে এই ধরনের একটা ঘটনা হতবিহল হাটহাজারীর বাসিন্দারাও। পাশাপাশি রাউজানের অর্থাৎ দক্ষিণ রাউজানও একটা আতঙ্ক বিরাজ করছে। কিছুদিন শান্ত থাকার পর আবারও একটি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অশান্ত সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি নোয়াপাড়ায় দোকানপাট অনেকে বন্ধ করে বাসায় গিয়েছেন। এখনও রাত বেশি হয় নাই, অর্থাৎ 8টাও বাজে না, অনেকে বন্ধ করে চলে গিয়েছেন। আমরা আপনাকে গাড়ির নাম্বারটা, তার ব্যবহৃত গাড়ি এটা, তিনি অর্থাৎ গ্রামের অর্থাৎ তার ফার্মের কাজ সেরে তিনি নগরের দিকে যাচ্ছিলেন, সেই মুহূর্তে তাকে গুলি করা হয়। এই গুলিটা এইভাবে করা হয়েছে যা তার সরাসরি তার সামনের গ্লাস ছেদ করে সরাসরি শরীরের মধ্যে স্পষ্ট হয়, যেটা রিল মারা হয়। এছাড়াও পাশেও এলোপাতারি গুলি করা হয়েছে, এলোপাতারি গুলি করা হয়েছে। আমরা সেটা দেখতে পাচ্ছেন, এখানে এখনও রয়েছেন। আমরা এদিকে যদি একটু দেখান, এদিকে পুলিশ প্রশাসন এখানে রয়েছে, অনেকে রয়েছেন। আপনার বাড়ি কি রাউজান? রাউজান, আপনি কিভাবে শুনছেন এটা মারা গেছে? কিভাবে শুনছেন? মোটরসাইকেল এসে গুলি করছে। মোটরসাইকেল এসে গুলি করছে? কয়জন ছিল মোটরসাইকেলে? জানি না। মোটরসাইকেল কোন দিক থেকে আসছে? ওই দিক নোয়াপাড়া থেকে। ওই দিক থেকে নোয়াপাড়া থেকে মোটরসাইকেল ছিল না? ওই দিক থেকে। কয়টার সময় ঘটনা করছে? ঘন্টা। দর্শক, এখানে প্রত্যক্ষদর্শী আসলে হাটহাজারী বাসিন্দাদের সাথে, মধুরঘাট এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। সড়কে দীর্ঘ যানজট হওয়ার কারণে আমরা কথা বলতে পারছি না। গাড়িটা এখনো মাঝখানে রয়েছে, তার ব্যবহৃত বাজারেও গাড়িটা এখানে তার মাঝখানে রয়েছে। এখানে একটা স্বজন কান্নাকাড়ি করছে। আমরা তার অর্থাৎ নিকট কি সেই বিষয়ে আমরা জানতে চাইব। ভাই, এটা আপনার কি? হ্যাঁ, কোনো আত্মীয় লাগে? হ্যাঁ,
হাকিম সাহেবকে আপনার আপনি লাগে? আচ্ছা, এখানে ওই কথা বলতে যাচ্ছে না, অনেক মানুষ আছে হাজারি করতে আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকে যানজট, অর্থাৎ এই মুহূর্তে অনেকে মানে বিহল হয়েছেন, যা বলা যাচ্ছে না। এই ঘটনায় খুবই মর্মাহত এবং আতঙ্ক বিরাজ করছে হাটাজারির, অর্থাৎ হাটাজারিতেই মদনাঘাট এলাকায় রাউজানের প্রবেশদ্বার বলা যায়। হালদা নদীর উপর নির্মিত মদনাঘাট ব্রিজের সম্মুখেই এই ধরনের ঘটনা ঘটেছে। এখানে আমাদের পুলিশ অফিসার রয়েছে। আপনি এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ কাজ করে যাচ্ছেন। দর্শক, আবারও বলে রাখি, এই ব্যবহৃত গাড়ি অর্থাৎ রাস্তার মাঝখানে চলন্ত ছিল নাকি আটকিয়ে তাকে গুলি করা হয়েছে সেটা বলা যাচ্ছে না। তবে যেই জায়গায় গুলি করা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবি, অর্থাৎ গাড়ির কাঁচ ছেদ করে এই গুলি করা হয়েছে এবং পাশেও বেশ কিছু গুলির ছিদ্র আমরা দেখতে পাচ্ছি। এই গাড়ির বাম পাশে, সামনেও এখানে বিপুল সংখ্যক রয়েছে। এখানে যদি একটু এদিকে দেখেন, এখানে বিপুল সংখ্যক অর্থাৎ এলাকার লোকজন, অর্থাৎ বিশেষ করে হাটাজারি রাউজানের এখানে লোকজন রয়েছে। যদি একটু ওদেরকে দেখায়, কেউ জানলে আমরা তাদেরকে এই প্রত্যক্ষদর্শীদের জানার চেষ্টা করব। দর্শক, আবারও বলে রাখি, আমরা চট্টগ্রামের হাটাজারি উপজেলার মদনাঘাট এলাকায় যুক্ত হয়েছি। যে কিছুক্ষণ আগেই, অর্থাৎ কিছুক্ষণ আগে বিএনপির নেতা অর্থাৎ হামিক একগুরুর স্বত্বাধিকারী আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি তার মরদেহ এখন এবারকের হাসপাতালেই রয়েছেন। এখানে অর্থাৎ পার্শ্ববর্তী ব্যবসায়ী সমিতির মদনাঘাট ব্যবসায়ী সমিতির মাহফিল চলাকালেই এই ধরনের প্রকাশ্যের ঘটনা, দুর্বৃত্তের গুলিতে এই ধরনের ঘটনায় এই এলাকায়ও আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ রাউজানের বিএনপি নেতাকে পূর্ব থেকে উৎপত্তি থাকা দুর্বৃত্তরা এই ঘটনা ঘটছে বলে এলাকাবাসী ধারণা করছেন। আমরা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে গাড়িটা রাস্তার মাঝখানে রয়েছেন। গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি দেখেন, এখানে একটা গুলি করেছে, এটা হচ্ছে গাড়ির পাশেই এই গুলিটা সরাসরি ছেদ করে এই প্রবেশ করেছে। এই এলোপাতের এখানে কাছে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পিছনের দিকে আমরা দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এই জায়গায় এই এলোপাতারি এখানে গুলি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে প্রায় 12টি গুলিবিদ্ধ করা হয়েছে। 12টি ছিদ্র আমরা দেখতে পাচ্ছি। সামনেও রয়েছে 2-3টা ছিদ্র রয়েছেন। অর্থাৎ এলোপাতারে গুলি লক্ষ্য করে গুলি চেয়েছেন। তিনি ড্রাইভিং করছিল নাকি ড্রাইভারের পার্শ্ববর্তী সিটে বসা ছিল সেই বিরুদ্ধে আমরা কথা। তবে এই জায়গায় বাম পাশে হাকিম সাহেব ছিল বলে আমরা যতটুকু জানতে পারছি। ড্রাইভার ছিল এখানে একজন। দর্শক, আবারও এখানে বলে রাখি, এখনও রাস্তার মাঝখানে যানজট ও মানুষের উপস্থিতিও দেখা যাচ্ছে। ওকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিস্তারিত ঘটনা তুলে ধরার চেষ্টা করব এই সংবাদের মাধ্যমে। এখন লাইভে যুক্ত হয়েছে পর্যন্ত আবারও বলে রাখি, আমরা যুক্ত হয়েছি যে ঘটনাস্থল চট্টগ্রামের রাউজানের মদনাঘাট ব্রিজের পশ্চিম পাশে, অর্থাৎ হাটাজারি উপজেলায় যেখানে ধরা হয় যায় সেই এলাকায় ব্যবসায়ী সমিতির একটি মাহফিল চলা অবস্থায় দুর্বৃত্তরা এলোপাতারি গুলি ছুড়ে, যেখানে কয়েকটা গুলিবিদ্ধ হন আব্দুল হাকিম এবং আরও একজন ব্যক্তি আহত হয়েছিলেন। তার নাম আমরা এই মুহূর্তে জানতে পারিনি। তবে গুলিতে নিহত ব্যক্তি হচ্ছে রাউজান উপজেলা বিএনপি নেতা এবং হামিম একগুরুর সত্যদিগারী
এই আব্দুল হাকিম সাহেব, তিনি এবার কেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। আজ এই পর্যন্ত। হালদা টিভি, রাউজান, চট্টগ্রাম।